দ্রুত রাস্তা তৈরি করে দেবার দাবি নিয়ে গোঘাটের 1 নম্বর বিডিও দ্বারস্থ হলেন গ্রামবাসীরা। জানা যাচ্ছে, গোঘাট 1 নম্বরের অন্তর্গত দহিয়াকান্দা থেকে মানিকপাড়ার যে রাস্তা, সেটি একবার স্যাংশন হয়েছিল বিডিওর তরফ থেকে। তারপর রাস্তা তৈরির কাজ শুরু হওয়ার মুখেই সেটি বন্ধ হয়ে যায়। তখন সেই রাস্তার বদলে টেলিগ্রাম থেকে দহিয়াকান্দা অবধি একটি পিচ রাস্তা তৈরি করা হয়। এরপর যেহেতু এটি বন্যাপ্রবণ এলাকা, তাই ওই এলাকার বাসিন্দাদের নানান ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। এরপর ওই এলাকার বাসিন্দারা দহিয়াকান্দা থেকে মানিকপুর এর রাস্তা দ্রুত শুরু করার দাবি নিয়ে আজ গোঘাট 1 নম্বর বিডিও দ্বারস্থ হন এবং সেখানে বিক্ষোভ দেখান, স্মারকলিপি জমা দেন। এর পাশাপাশি বিডিওর তরফ থেকেও তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে দ্রুত এই কাজটি শুরু করা হবে। এই বিষয়ে তারা কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের দীর্ঘদিনের রাস্তা দহিয়াকান্দা টিবলিগেড়ে মোড় হইতে মালিকপাড়া দহিয়াকান্দার যে রাস্তা, সেই রাস্তাটা আমাদের স্যাংশন হয়ে যায়, টেন্ডার হয়ে যায়। এমনকি পুরো বোর্ডও কিছু এমন বসে গেছিলো। সেই রাস্তাটা চেঞ্জ করে টেলিগ্রাম মোড় হইতে দহিয়াকান্দা মালিকপাড়া পিচ রাস্তা করছে। সেই নিয়ে আমাদের কুমোরসা অঞ্চলে যায়, সেটি নিয়ে আমাদের বিক্ষোভ। সেই নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে আসছিলাম যে আমাদের এই রাস্তাটা কিভাবে গেল বা কেন হলো না। সেই বিডিও সাহেব তার তদন্তের আশ্বাস দিয়েছেন, তাকে লিখিত দিয়েছি এবং রাস্তাটা যাতে হয় তার আশ্বাসও আমাদের দিয়েছেন। যে দায়িত্ব নিয়েছেন যে আমি রাস্তাটা যে কোনো পাই আমি থাকায় অন্তত রাস্তাটা করে দিয়ে যাবো। কালকে উনি রাস্তাটা ইনকোয়ারি যাবেন, বলেছে রাস্তা অবশ্যই হবে। তো তার কথাবার্তা শুনেও ভালো লাগলো, মানে খুবই আমরাও যেরকম আনন্দ পেলাম সে উনি সনদস্বরূপ যা খুব ভালো লেগেছে কথাটা। এক গ্রাম পঞ্চায়েতের রাস্তা অন্য গ্রাম পঞ্চায়েতে গেল, সেইটা গেল কি করে? এইটা হচ্ছে আমরাও তৃণমূল করি, আমাদের তৃণমূলেরই কিছু ক্যাডার এখানে একটা পয়সার বিনিময় হয়েছে, যেটা হচ্ছে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ ওদের গ্রামের রাস্তার জন্য শোনা যাচ্ছে সে নাকি 3 লাখ টাকা দিয়েছে। তার বিনিময়ে আমাদের তৃণমূলের টিএমসি গোঘাট মানে ব্লকের নেতারা এখন বিক্রি হয়ে গেছে। তারা চাইছে টাকা যেখানে তারা সেখানে, তাছাড়া কেউ নেই। আপনার নাম? আমার নাম শেখ জান মোহাম্মদ। আমরা শুধু আমাদের এই রাস্তার জন্যে আমরা আজ বিক্ষোভ দেখাতে বেরিয়েছিলাম। বিডিও সাহেব যা বললো আমাদেরকে, যা বললো আমরা ইনকোয়ারি করতে যাব, ইনকোয়ারি যে করে আসুক, পরদিনে কি রাস্তা বেরোয় সেটা উনি বলেছেন। যেটা রাস্তা বেরোবে সেটা আমরা আগে দহিয়াকান্দা ওই দিগলিগেড়ে মোড় থেকে মালিক ব্যানাগেড়ে পর্যন্ত আমি করে দিই। আপনার নাম? আমার নাম শেখ জিগরিয়া আহমদ। কবলিত এলাকার নিম্ন বর্ণিত এলাকার মানুষ হিসাবে আমাদের যে রাস্তাটা আজ দীর্ঘ 30 বছর 35 বছর আগেতে কিছু কাজ হয়েছিল, তারপর থেকে আর কোনো কাজ ভালো হয়নি। তাই সেই জন্য আমরা এখানে এসেছি। বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে ইতিমধ্যেই কাজটা হবে, বা সেটা একটা স্যাংশনও হয়েছিল, সেই রাস্তাটা অন্য জায়গায় হয়ে গেছে। তো যাই হোক, যাতে করে আমাদের হয় তার জন্য আমরা বিডিওর কাছে এসেছি যে কোনো প্রকারে আমাদের রাস্তাটা করে দিতে হবে, এই বলেই আমরা তাকে সম্বোধন জানিয়ে এখানে আসছি। আপনার নাম? আমার নাম শেখ আব্দুল সালাম। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।